হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আন্তর্জাতিক পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দিবেন। যেমন আন্তর্জাতিক পত্রিকাগুলোর মধ্যে বোঝানো হয় প্রথম আলো, মানবজমিন, যুগান্তর এবং ইটিসি ইত্যাদি পত্রিকাগুলো কিন্তু আন্তর্জাতিক পত্রিকা। এগুলো পত্রিকাতে কিভাবে আপনারা ঘরে বসে কম্পিউটার বা মোবাইল দ্বারা বিজ্ঞাপন দিবেন। আর এইগুলো পত্রিকাতে বিজ্ঞাপন দিতে গেলে কিন্তু কিছু টাকা চার্জ দিতে হয় পত্রিকা অফিসগুলোকে। আর কিভাবে এই প্রসেসিং করবেন সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে A to Z এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা প্রথমেই চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে চার্জ দিবেন প্রচারক.com লিখে। আর প্রচারক.com লিখে কিন্তু আপনারা স্মার্ট মোবাইল দিয়েও চার্জ দিতে পারেন বা কম্পিউটার দিয়েও কিন্তু চার্জ দিতে পারেন। তারপর দেখুন এখানে কিন্তু প্রচারক.com লিখে চার্জ দেওয়ার পর এখানে কিন্তু প্রচারক.com-এর কিন্তু ওয়েবসাইটটি চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচারকের মাধ্যমে সহজে পত্রিকায় বিজ্ঞাপন দিন। এখানে কিন্তু দুই ধরনের বিজ্ঞাপন রয়েছে, একটি হলো শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন আর একটি হলো ডিসপ্লে বিজ্ঞাপন দিন। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন বোঝানো হয় আপনার ধরেন আপনার জায়গা জমি বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছেন, সেটা কিন্তু শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের মধ্যে পড়ে। বা আপনি আপনার বাসা বাড়ার জন্য লোক খুঁজছেন, সেখানে কিন্তু সেটা শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের মধ্যে পড়েন। ধরেন আপনি পাত্রী চাই এরকম বিজ্ঞাপন দিচ্ছেন, সেটাও কিন্তু শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের মধ্যে পড়ে। আর ডিসপ্লে বিজ্ঞাপন বোঝানো হয় আপনি ধরেন সামথিং আপনার জন্মদিন আজ, আর আপনার ছবি দিয়ে একটি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, সেটাকে কিন্তু ধরা হয় ডিসপ্লে বিজ্ঞাপন। আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দেবো ডিসপ্লে বিজ্ঞাপন কীভাবে দিতে হয়। আমি ডিসপ্লে বিজ্ঞাপনে চলে যাচ্ছি প্রথমেই। এখান থেকে দেখুন ডিসপ্লে বিজ্ঞাপনের জন্য কিন্তু কিছু নির্দেশনা কিন্তু আপনার জন্য চলে আসছে। এখান থেকে কিন্তু আপনারা ডিসপ্লে বিজ্ঞাপন দিতে পারবেন। আর এখানে দেখুন এই কলামটা পড়ে নেবেন আপনারা। ডিসপ্লে বিজ্ঞাপনে কী কী লেখছে বিজ্ঞাপনের মূল্য তালিকার নিচে প্রদান করা আছে এবং তালিকাটি ডাউনলোড করতে পারেন, ক্লিক করুন। আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই বিজ্ঞাপনের কিন্তু এখানে কিন্তু কিছু প্রাইস রয়েছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমি আন্তরিকভাবে দুঃখিত, এখান থেকে কিন্তু পিডিএফ ফাইলটি কিন্তু আমার মোবাইলে সাপোর্ট করতেছে না, সেই জন্য কিন্তু আপনাদেরকে মূল্য তালিকাটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। বিজ্ঞাপনের মূল্য তালিকা কিন্তু আপনারা কম্পিউটার থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের ডিসপ্লে বিজ্ঞাপনটি দিবেন। দেখুন এখানে কিন্তু পত্রিকা বাছাই করুন। এখানে কিন্তু আন্তর্জাতিক মানে সবগুলো পত্রিকার নাম কিন্তু এখানে রয়েছে। দেখুন প্রথম আলো থেকে ধরে ইনকিলাব, বোরের কাগজ, সম্পূর্ণ কালের কণ্ঠ, জনকণ্ঠ, সম্পূর্ণ পত্রিকাগুলো কিন্তু আন্তর্জাতিক পত্রিকাগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ধরুন আপনি প্রথম আলোতেই আপনি বিজ্ঞাপনটি দিলেন। তারপর বিজ্ঞাপনের স্থান ভিতরে সাদা কালো পাতা, কোন পাতাটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। এখান থেকে দেখুন ভিতরে সাদা কালো পাতা, তারপর ভিতরের রঙিন পাতা, প্রথম পাতার রঙিন পাতা, এগুলো কিন্তু আলাদা আলাদা প্রাইস রয়েছে। আপনি যদি প্রথম পাতার রঙিন পাতা দিতে চান, আপনার কিন্তু আলাদা একটি অতিরিক্ত প্রাইস চলে আসবে আপনার। এখান থেকে যদি আমি ধরি প্রথম পাতার রঙিন পাতাই দিয়ে দিলাম। তারপর বিজ্ঞাপনদাতার নাম, আমার নাম বা আপনার নিজের নাম দিয়ে দিবেন, এখানে দিয়ে দিলাম। তারপর বিজ্ঞাপনদাতার ঠিকানা হবিগঞ্জ, আমি শর্টকাট লিখে দিলাম, আপনারা সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিবেন এখানে ঠিকানাটি। তারপর প্রতিষ্ঠানের নাম টেকনোলজি, তারপর বিজ্ঞাপনদাতার ফোন নাম্বার, /2944, তারপর বিজ্ঞাপনদাতার মেইল gmail.com, তারপর যে তারিখে বিজ্ঞাপন প্রকাশ করতে চান। আমি আজকে ধরেন আজকে হলো 4 তারিখ, আমি 8 তারিখে প্রকাশ করতে চাই, 10/2022। কলাম, কত কলামে আপনি বিজ্ঞাপনটা দিতে চান, 1 কলাম। তারপর কত ইঞ্চি আপনি দিতে চান, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, যতটুকু দিতে চান। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস যত বড় বিজ্ঞাপন দিবেন ততই কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, আপনারা সাবমিট করে দিবেন এখান থেকে। আর দ্বিতীয় বিষয় হলো আপনারা কিন্তু এখান থেকে একটি বিকাশ নাম্বার দেওয়া হবে, সেই বিকাশ নাম্বারে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে হবে। আর এখানে সাবমিট করার পর কিন্তু আপনার সাথে কিন্তু পত্রিকা অফিস থেকে কিন্তু আপনার সাথে কন্ট্রাক্ট করা হবে। আমি সাবমিটে ক্লিক করে দিলাম, দেখুন এখানে পাঠানো হচ্ছে, অপেক্ষা করুন।
তারপর আপনি কি বিজ্ঞাপন দিতে চান সে তথ্য কিন্তু আপনার কাছ থেকে তারাই নিয়ে নেবে, আপনাকে কল দিবে বা মেইল করে আপনাকে জানানো হবে আপনি কোন ধরনের বিজ্ঞাপন দিতে চান বা কি আপনার বিজ্ঞাপনটি দিতে চান, ছবি দেন বা সম্পূর্ণ কিছু কিন্তু আপনার কাছে তথ্যগুলো আপনার কাছ থেকে নিয়ে নেবে পত্রিকা অফিসগুলো। আর এভাবে কিন্তু আপনারা ডিসপ্লে বিজ্ঞাপন দিবেন। তারপর তারা একটি বিকাশ নাম্বার দিবে, বিকাশ নাম্বারে আপনার যতটুকু টাকা আসে আপনি সেই টাকাটা পেমেন্ট করে দিতে হবে। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে তাদের সাথে কিন্তু চ্যাটও করতে পারবেন। এখানে দেখুন একটি চ্যাট অপশন রয়েছে, দেখুন মেসেজ অপশন, এখান থেকে কিন্তু আপনারা মেসেজও করতে পারবেন। হ্যালো দিয়ে দিলাম আমি, এখান থেকে হ্যালো হাই দিয়ে দিলাম, তারা কিন্তু রিপ্লাই দেবে। এখান থেকে কিন্তু ফোন নাম্বার চাচ্ছে 19796 নাম রাজীব, সেন্ড করে দিলাম। দেখুন তারাও কিন্তু আমাকে একটি রিপ্লাই দিয়ে দিচ্ছে। এভাবে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে চ্যাট করতে পারবেন তাদের সাথে। এখন আমি আপনাদেরকে দেখাবো শ্রেণীভুক্ত বিজ্ঞাপন কিভাবে দিবেন। শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে আমি ক্লিক করলাম, তারপর দেখুন এখানে আমি শ্রেণীভুক্ততে ক্লিক করার পর এখানে কিন্তু শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দেওয়ার জন্য কিন্তু কিছু নির্দেশনা দেওয়া হয়েছে আমাকে। এখানে দেখুন যেমন রয়েছে প্রথমেই পত্রিকা বাছাই করুন। এখানে কিন্তু সেমভাবে কিন্তু দেখুন এখানে কিন্তু আন্তর্জাতিক পত্রিকাগুলো রয়েছে, জনপ্রিয় পত্রিকাগুলো দেখুন প্রথম আলো, কালের কণ্ঠ, জনকণ্ঠ, সমকাল, এগুলো পত্রিকা রয়েছে। আমি প্রথম আলো বেছে নিলাম, তারপর আমার নামটা এখানে লিখে দিলাম যে রয়, তারপর সেমভাবে প্রতিষ্ঠানের নাম, টেকনোলজি, ফোন নাম্বারটা আবার দিয়ে দিলাম 19796, তারপর ইমেল সেমভাবে রয় বিডি 92@gmail.com। তারপর যে তারিখে বিজ্ঞাপন আমি দিতে চাই সেই তারিখটা আমি এখানে লিখে দেবো। আমি 10 তারিখ দিয়ে দেবো, এখান থেকে 10 অক্টোবর 2022। তারপর এখান থেকে দেখুন বিজ্ঞাপনের শিরোনামটা কি হবে। এখানে কিন্তু লেখা রয়েছে বিজ্ঞাপনের শিরোনাম কি দিবেন। বাড়ি ভাড়া, আমি ধরেন আমি বাড়ি ভাড়া এখানে রয়েছে, তারপর ভাড়া, ক্রয় বিক্রয়, প্লেট বিক্রয়, গাড়ি বিক্রয়, জমি বিক্রয়। আপনাদেরকে কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম শ্রেণীভুক্ত বিজ্ঞাপনগুলো কি কোন কোন ধরনের হতে পারে। তারপর প্রাইভেট প্রদান চাই, হারানো বিজ্ঞপ্তি আবশ্যক বিদিত। তারপর আমি এখান থেকে ধরেন নিয়ে দিলাম আমি হারানো বিজ্ঞপ্তি। তারপর শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখে দিন, এখানে উল্লেখ করে দিন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি লিখুন। ধরে নিন এখানে দেখুন কি লেখা রয়েছে, নিচে কিন্তু রয়েছে মোট শব্দ সংখ্যা 0 এবং অবশিষ্ট আমি 40 শব্দ সংখ্যায় কিন্তু আমি এখানে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটা লিখতে পারবো। দেখুন এখানে কিন্তু শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি আমি এখানে কিন্তু অন্তর্ভুক্ত করতে চাই। আমি কিন্তু আপনি ধরেন আপনি কিভাবে লিখবেন সে বিষয়টা আপনি জানেন না, আপনি কিন্তু এখান থেকে একটি আইডিয়া নিতে পারেন। এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে এখানে দেখুন প্রত্যেকটি কিন্তু বিজ্ঞাপনের আইডিয়া দেওয়া হয়েছে। এখানে কিন্তু হারানো রয়েছে, আমি কিন্তু হারানো বিজ্ঞপ্তি দিয়েছি। এখানে কিন্তু আমি হারানোতে ক্লিক করলাম, দেখুন এখানে কি রয়েছে, আমার 2টি চুক্তিনামা এবং সিটি ব্যাংকের এবং এশিয়ান 8টি চেক হারিয়েছে, নাম্বার এত এত। বিভিন্ন ধরনের কিন্তু এখানে নমুনা রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে কপি করে নিতে পারেন। এখান থেকে কপি করে এখানে নিয়ে পোস্ট করতে পারেন বা বিভিন্ন আপনার নাম এখান থেকে কিন্তু রয়েছে, অন্যদের নাম আপনি এখান থেকে নাম আপনার এডিট করে দিতে পারেন। আমি 5 নম্বরটা নিলাম, 5 নম্বরটা কপি করলাম, সম্পূর্ণ আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেব, এবার পেস্ট করে দেব। আর এখানে দেখুন আপনার নামটা এখান থেকে এডিট করে দিবেন, তারপর পিতার নাম, তারপর এখান থেকে তারিখ, সম্পূর্ণ কিছু এখান থেকে কিন্তু এডিট করে দিতে পারেন। এডিট করে দেওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন এডিট করে। এবং এই বিজ্ঞাপনটি দেওয়ার জন্য কত টাকা চাচ্ছে এখানে দেখুন এই বিজ্ঞাপনটি দেওয়ার জন্য কিন্তু 1667 টাকা কিন্তু আপনি পে করতে হবে। আপনার কিন্তু 1667 টাকা এই বিজ্ঞাপনটির জন্য পে করতে হবে। আর যদি আপনি শব্দ সংখ্যা যদি কমিয়ে নেন, এখান থেকে দেখুন আমি ফোন নাম্বারটা কেটে দিই, দেখুন কিছু শব্দ সংখ্যা আমি কমিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে কি দেখা যায়, এখানে দেখুন বিজ্ঞাপন মূল্য 16 টাকা, সরি এখানে সম্ভবত আগে ভুল দেখাইছিল। এখান থেকে আমি আরও কিছু শব্দ সংখ্যা কমিয়ে দিই, কমানোর পর কত আসে দেখুন 2840। যত শব্দ সংখ্যা কমাবেন ততই কিন্তু আপনার টাকার পরিমাণটা কিন্তু কমবে, এবং যত শব্দ সংখ্যা আপনি বাড়াবেন ততই কিন্তু আপনার টাকার পরিমাণটি কিন্তু বেড়ে যাবে। এখান থেকে আমি আরও কমিয়ে দিই, আমি এতটুকু রেখে দিলাম। এখন দেখুন আমার টাকার পরিমাণটি কত হবে, এখান থেকে চলে আসবে, দেখুন কত হতে পারে
সরি, এখান থেকে কিন্তু এই বিজ্ঞাপনটি কিন্তু লিখছে না, আপনি আরেকটু বড় করে সরি, এখানে কিন্তু লেখা হয়েছে বিজ্ঞাপনের মূল্য কিন্তু ১৬৬৭ টাকা আপনি পে করতে হবে। এবং আপনি কিন্তু একটি এখানে চাচ্ছে ফাইল সিলেক্ট করার জন্য, এখান থেকে কোনো ধরনের যদি আপনার ফাইল থেকে থাকে, আপনার যদি সিলেক্ট করা আগের বিজ্ঞাপন লেখা যদি ফাইল থেকে থাকে, এখান থেকে কিন্তু চয়েস ফাইলে ক্লিক করে আপনি দিয়ে এবং সাবমিটে ক্লিক করে দিতে পারেন। সাবমিটে ক্লিক করার আগে এখানে দেখুন বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি আপনি বিকাশ করতে হবে এই নাম্বারে। আপনি এই নাম্বারে আপনার বিকাশ এই টাকাটি পেমেন্ট করতে হবে। তারপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি সাবমিটে ক্লিক করলাম, ওকে। এখানে দেখুন, ধন্যবাদ, আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিশন করা হয়েছে। পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেইলটি চেক করুন। আপনার মেইলে কিন্তু রিটার্ন একটি মেইল আসবে এবং সেই মেইলে কিন্তু কী কী লেখা রয়েছে আপনি সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারেন। এবং এই নাম্বারে কিন্তু আপনার এই টাকাটি কিন্তু পে করা লাগবে। পে করার পর কিন্তু আপনার এই বিজ্ঞাপনটি প্রকাশ করা হবে। যে পত্রিকাটা সিলেক্ট করেছিলেন প্রথম আলো, সেখানে কিন্তু আপনার বিজ্ঞাপনটি প্রকাশ করানো হবে। আর এভাবে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু বিজ্ঞাপন দিতে পারেন বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকাগুলোতে। আর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের স্মার্ট মোবাইল বা কম্পিউটার দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দিবেন। যেমন আপনার হতে পারে বাসাবাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন, বাসা বা জমি বিক্রি করার বিজ্ঞাপন, বা পাত্র চাই এরকমও বিজ্ঞাপন দিতে পারেন আপনারা বিভিন্ন পত্রিকাগুলোতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার ভিডিওটা আপনাদের টাইমলাইনে দয়া করে শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে ধন্যবাদ।